হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোর জন্য চলে এসেছি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে, যেটা হচ্ছে সিআইপি রুল। তো এটা হচ্ছে একটা ফিচার প্রজেকশন যেটা আমরা শিখলাম। এখানে এ বি সি ডি চারটে অ্যাটম অ্যাটাচ আছে। এবার হচ্ছে অ্যাটমও থাকতে পারে, কোনো গ্রুপও থাকতে পারে, মানে মিথাইল ইথাইল কোনো গ্রুপও থাকতে পারে। তো এ বি সি ডি যেটা যদি গ্রুপ থাকে, তাহলে বি আর সিটা হচ্ছে ওই গ্রুপের মধ্যে কোনো একটা অ্যাটম যেটাই কার্বনের সাথে অ্যাটাচ আছে। আর যদি বিটা অ্যাটম হয়, তাহলে তো বিটা কার্বনের সাথে অ্যাটাচ অ্যাটম। এবার হচ্ছে ফোর অ্যাটাচ অ্যাটমের সি1 গ্রুপ, মানে অ্যাটমও শুধু হয় না, এটা গ্রুপও হয়। কিন্তু অ্যাটম বলাটা কারণ হচ্ছে কারণ কোনো একটা গ্রুপের মধ্যে কোনো একটা অ্যাটম যেটা এর সাথে কানেক্ট থাকবে। তো তারপর যেটা হয় সেটা হচ্ছে ইফ নাম্বারিং উইল বি অ্যাকর্ডিং অ্যাটমিক নাম্বার। এবার এই যে এ বি সি ডি যে চারটে অ্যাটম আছে, অ্যাটাচ অ্যাটম শুধু অ্যাটম বললে হবে না, অ্যাটাচ অ্যাটম বললে ওই গ্রুপেরও বোঝায় অ্যাটমেরও বোঝায়। এবার নাম্বারিংটা করতে হয়, সেটা এবার আরএস কনফিগারেশন, ডিএল কনফিগারেশন, ইজেড কনফিগারেশন, তিন ধরনের কনফিগারেশন হয়। এবার আরএস আর ইজেড এই দুটোতে আমার এই নাম্বারিংটা করতে হয়, কিন্তু ডিএল এ করতে হয় না। কিন্তু ফান্ডাটা সবারই সেম, যে অ্যাটমিক নাম্বার যদি ট্রেন্ডটা এরকম হয় যে এ সব থেকে বড়, তারপর বি ছোট, তারপর সি, তারপর ডি, মানে ডি একদম কম অ্যাটমিক নাম্বারে আর এটা সব থেকে বেশি অ্যাটমিক নাম্বারে, যদি এরকম ট্রেন্ডটা হয় এ বি সি ডির মধ্যে অ্যাটমিক নাম্বার অনুযায়ী, তাহলে প্রায়োরিটিও কিন্তু এই ট্রেন্ডেই হবে। প্রায়োরিটিও এই ট্রেন্ডেই হবে, যার অ্যাটমিক নাম্বার বেশি তার প্রায়োরিটি বেশি, যার অ্যাটমিক নাম্বার কম তার প্রায়োরিটি কম। এবার হচ্ছে ইফ A = 1 D = 4। এবার কথা হচ্ছে যে এটার তো তাহলে 1 নম্বর হবে, কারণ সব থেকে বেশি প্রায়োরিটি, আর ডিটা সব থেকে কম প্রায়োরিটি, মানে 4 নম্বর। তাহলে A 1 আর B D 4। এবার বি আর সি ইকুয়াল টু, মানে কি বোঝায়, বি আর সি হচ্ছে অ্যাটাচ অ্যাটম। এবার দুটো অ্যাটম যদি সেম হয়, এবার সেম হলে তো কম্পারিজন সম্ভব নয়। তখন কি করতে হবে, তখন স্প্লিট বি অ্যান্ড সি। স্প্লিট করা মানে এই যে CH2CH3 যেটা লেখা, ধর বি হচ্ছে CH2CH3 আর সি হচ্ছে আমার CH3।
Just take it easy.